দেখুন বন্ধুরা, রান্নাটি কত সুন্দর হয়েছে। কালারটি অসাধারণ, খেতেও অসাধারণ লাগবে। তো আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি খাসির চর্বি রান্না করে দেখাবো। তো আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো ভালো করে ছিলে নিব, ছিলে অল্প ছোট ছোট করে ভেঙে নেব। এই রান্নাটি একেবারে নতুন। আমি খাসির চর্বিগুলো আলু দিয়ে রান্না করব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো সবটুকু আমার ছিলা হয়ে গেছে। তো বন্ধুরা, কড়াই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 1 চা মতো পেঁয়াজ দিয়েছি। গোল গোল করে ভাবে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে নিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা, জিরা, ধনে, রসুন আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে আমি সবটুকু মশলা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে যেমন লবণ খাবেন বুঝে দিয়ে দেবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছে করলে বাটা মশলা দিতে পারেন, মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খাবেন সেভাবে বুঝে দিয়ে দেবেন। এখন আমি ভালো করে নিয়ে দেবো। মশলা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। মশলা ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছিটে গেছে, তাহলে মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি খাসির চর্বিগুলো দিয়ে দেবো। চর্বিগুলো আমি দিয়ে দিলাম। তো খাসির চর্বিগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে দেবো। নেড়ে নেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, চর্বিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখুন চর্বিগুলো তেল ছেড়ে তেল কতগুলো হয়ে গেছে। আমি এখানে সিদ্ধ করা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে আপনারা ভেঙে ভেঙে দিয়ে দেবেন আলুগুলো। ওগুলো আলু ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। আলুগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নিয়ে নেব। আলুগুলো ভালো করে নেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি তরকারি আবারও ভালো করে নেড়ে দিলাম। এখানে আমি কোনো প্রকার জল মিশাবো না। এটা আমি কষানো কষানো রান্না করব। আমি আরও একটু জাল করে নেব। ভালো করে নেড়ে দিলাম। বন্ধুরা দেখুন, তরকারিতে তেল ছুটে গেছে।
তো এরকম হলে বুঝলেন যে তরকারি রান্না হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম, জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেব। আমি ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে নামিয়ে নেব। খাসির চর্বি দিয়ে আলু তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটি কত সুন্দর হয়েছে, কালারটি অসাধারণ, খেতেও অসাধারণ লাগবে। তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।